একটা গোটা বছর ওয়েট করবার পর ফাইনালি দিনটা এসেছিল, সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার দিন। ফাইনালি আমি বরফ দেখতে পেতাম। তো সারা বছর প্ল্যান করেছিলাম সিমলা কুলু মানালি ট্রিপের, এবং সেই অনুযায়ী টিকিট কাটা, রুম বুক করা, সমস্তটা অ্যারেঞ্জ হয়ে গেছিলো। দেন হাওড়া টু চণ্ডীগড়ের ট্রেনে উঠে পড়ি, আর যখন ট্রেনটা ছাড়লো ওই মোমেন্টেই আমরা আমাদের ট্রিপটা ক্যান্সেল করি কিছু খারাপ পরিস্থিতির জন্য, যেটার জন্য আমরা একদমই রেডি ছিলাম না। তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম। আর একটা গোটা বছর ওয়েট করার পর যদি ঘুরতেই না যাই তাহলে তো মন মেজাজ একদমই খারাপ হয়ে যেত। তার মধ্যে ব্যাগে ছিল ভর্তি শীতের জামা কাপড়, যেটা না পরে তো আমি একদমই ট্রলি থেকে বের করতাম না। সেই জন্য ওই মোমেন্টে দাঁড়িয়ে আমরা প্ল্যান করে ফেলি আর চলে যাই কলকাতা টু শিলিগুড়ি বাসে করে। অ্যান্ড দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম গ্যাংটক ফর নর্থ সিকিম ট্রিপ। আমরা যেদিন পৌঁছাই ওখানে, সেদিন ওখানকার টেম্পারেচার ছিল 9, কিন্তু আমার কোথাও যেন মনে ছিল 4-5 হয়ে আছে, কারণ একটা ওয়েদারে ছিলাম, তারপরে আর একটা ওয়েদারে এসে যেন শীতটা অনেকটা বেশিই লাগছিল। আর পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম লাচেনের উদ্দেশ্যে, যেটা প্রায় 10 ঘন্টার জার্নি ছিল। তো আমার ভীষণই ভালো লেগেছে ওই গাড়ির জার্নিটা। তো তারপরে দেখো রাস্তায় ছোটো ছোটো বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছিলো, যাদেরকে আমরা একটু খাওয়াচ্ছিলাম। তো নেক্সট পার্ট পরের দিন আসে, ততক্ষণের জন্য টাটা।